আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 6 গ্রাউন্ডিং অধ্যায় টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। এটা হচ্ছে প্র্যাকটিস 03। তাহলে ফাইন্ড আউট ভি এবং আই, অর্থাৎ এই 8 ওহম রোধের আড়াআড়িতে ভোল্টেজ ভোল্টমিটার লাগানো আছে, যার পজিটিভ প্রান্ত উপরে, নেগেটিভ প্রান্ত নিচে, এবং আই হচ্ছে এই 7 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ওকে, তো আমরা গ্রাউন্ডিং এর সাথে বাকি সকল ব্রাঞ্চটা যুক্ত করে দিলাম। আমাদের সার্কিটে দুইটা সোর্স, এখানে একটা সোর্স, এখানে একটা সোর্স। তাহলে আমি এই ভিটা নির্ণয় করব। তাহলে ভিটা কোনো কেভিএল অ্যাপ্লাই করে নির্ণয় করতে পারি এই লুপটা নিয়ে। তাহলে আমি শুরুতে কি পাইলাম? শুরুতে হচ্ছে মাইনাস এই সোর্স মাইনাস 22, তারপরে প্লাস মাইনাস ভি, তারপরে প্লাস 22 ভোল্টের সোর্স ইজ ইকুয়াল 0। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 22 মাইনাস ভি প্লাস 22, ভির মান 44 ভোল্ট। এটা হচ্ছে আমার একটা উত্তর। আর এই কারেন্ট, অর্থাৎ আমার এই সার্কিটের কারেন্টটা যদি আমি নির্ণয় করি, তো আমি কিভাবে নির্ণয় করব? আমরা এই সার্কিটে আমরা দেখতেছি যে এই ভোল্টেজ সোর্সটা প্যারালালে আছে, 7 এবং 18 প্যারালালে, এই 22 ভোল্টেজ সোর্সটা প্যারালালে। তাহলে আমি বলতে পারি যে এই সার্কিটে আমাদের মোট ভোল্টেজ পাচ্ছে 22 ভোল্ট। তাহলে মোট ভোল্টেজ বা মোট রেজিস্ট্যান্স সমান এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার উত্তর। আপনারা অন্যভাবেও বের করতে পারেন, যদি আমরা এই লুপটা নিতাম তাও বের হইতো, যেহেতু কারেন্ট এদিকে আসতেছে, এদিক পজিটিভ। সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তাহলে আমরা এই লুপটা যদি নেই, তাহলে প্লাস 7i, তারপর প্লাস 18i, তারপরে লুপ মাইনাস 22 ইজ ইকুয়াল 0, এরকম। তাহলে এখানেও দেখবেন আই এর মান 0.88 অ্যাম্পিয়ারে আসবে। কিভাবে দেখেন? প্লাস 7x প্লাস 18x মাইনাস 22 ইজ ইকুয়াল 0, শিফট সলভ সমান 0.88। তাহলে আমরা এইভাবে গ্রাউন্ডিং অধ্যায়ের ম্যাথগুলো খুব সহজে কেভিএল অ্যাপ্লাই করে এবং সার্কিট কমপ্লিট করে বের করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।